যুবকরা শোনো একটু মন দিয়ে। বর্তমানে ইউটিউব আর ফেসবুকের দ্বারা আমার সমাজের যুবকরা বহু গোমরা হয়ে যাচ্ছে। পাড়ায় পাড়ায় আহলে হাদিস, পাড়ায় পাড়ায় আমিন, পাড়ায় পাড়ায় এইখানে হাত, এইভাবে এইভাবে হচ্ছে শুরু, শুধু একমাত্র ইউটিউব আর ফেসবুকের কারণে। যুবকরা শোনো, বাংলাদেশের একজন বক্তা বলছেন, আমি 6 মাস যাবত কোরআন হাদিস খুঁজেও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন জায়গায় খুঁজে পাইনি। হলো? আচ্ছা, বাবা মা ভাই বোন দুজন আলাদা আলাদা গাড়িতে করে বিয়ে বাড়ির খানা খেতে গিয়েছে, ঠিক আছে? আসার সময় বাবা মা 30-40 পিকআপে আসছে, গাড়িতে আস্তে আস্তে করে। ভাই আর বোন যুবক ছিল, ইয়ং, গাড়িকে 80-90 ভাগিয়ে তাড়াতাড়ি বাড়ি এসেছে। বাড়ি এসে ভাই প্যান্টের পকেটে হাত দিয়ে দেখছে বাড়ির চাবি আনেনি। বিল্ডিং এর চাবি আব্বুর কাছে। তোর আগে আসে কোনো লাভ হলো? যদি বিল্ডিং এর চাবি থাকতো তাহলে ঘরে ঢুকতে পারতো। ইসলাম বিল্ডিং এর চাবি কোনটা? ইসলামের চাবি কোনটা? যদি কোনো অমুসলিম, ভালো করে, যদি কোনো অমুসলিম বলে আমি তোমাদের ইসলাম গৃহে প্রবেশ করতে চাই, তো কি করবেন? আমার হুজুর নিয়ে মসজিদে ঢুকে দিবেন, মাদ্রাসায়? না, ইসলাম ঘরে তালা খুলতে হবে। এই তালার চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলাম গৃহের চাবির নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো বাংলাদেশের যে আলেম 6 মাস খুঁজেও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খুঁজে পায়নি, আমার খুব আফসোস হয়, ডাউট হয় এই লোকটা আসলে ইসলামের মধ্যে ঢুকতে পেরেছে না পারে? আমরা তো চাবি খুঁজে পাইনি, ঢুকবে কি করে? কোন বক্তা? মাওলানা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব। নামও মাওলানা, নামও শেখ, দাড়ি টুপি, আবার ফের বলে আমি 6 মাস খুঁজেও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খুঁজে পাইনি। হায় আফসোস। আল্লাহ তাবারক ওয়া তাআলা পারা নম্বর 26 সূরা মুহাম্মদ আয়াত নম্বর 19 এর মধ্যে দিচ্ছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সরাসরি এই আয়াতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ। পারা নম্বর 26 সূরা হুজুরাতের মধ্যে আয়াত নম্বর 29 এ আসছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সরাসরি আসলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইবার মুসলিম শরীফ, বুখারী, মুসলিম, সহি মুসলিম কেউ না পড়লে তার মাথায় পাগড়ি দেওয়া হয় না। ওয়াহাবি হোক, দেওবন্দি হোক, আহলে হাদিস হোক, তাবলীগী হোক, মাযহাবী হোক, লামাযহাবী হোক, প্রত্যেক মাদ্রাসায় পড়ানো হয় মুসলিম শরীফ। মুসলিম শরীফের মধ্যে সরাসরি অধ্যায় রয়েছে বাবুল আমরে বিকিতালিন নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সহি মুসলিমে সরাসরি অধ্যায় রয়েছে, এরা খুঁজে পাচ্ছে না। হায় আফসোস, জানি না এরা কোন মাদ্রাসা থেকে পাস করা, আমতলা জামতলা থেকে পাস। এবার শুনুন, সিয়ার ইলাহিল নুবালার মধ্যে আসছে ওয়া কাযালিকা কালিমাতুল ঈমানে, ঈমানের বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মারিফাত তাযকিরা ইবনুল কায়সারানি ওর মধ্যে আছে কানা মাকতুবান ফি খাতামে সুলাইমান, হযরত সুলাইমান আলাইহিস সালামের হাতে একটা আংটি ছিল, এই আংটির উপরে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আত-তিবরানি আল আওসাত হুলিয়াতুল আউলিয়া ফাযাইলুস সাহাবা মধ্যে আছে কানা মাকতুবান আলা বাবিল জান্নাতে, জান্নাতের দরওয়াজার উপরে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে আহকামুল খাওয়াতিম ইবনে রাজব হাম্বলি লেখা, লিখছে ইত্তাখাযা আদম আলাইহিস সালাম খাতামান নুকিশা ফি, হযরত আদম আলাইহিস সালাম একটা আংটি তৈরি করেছিলেন, এই আংটির উপরে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে আল মুস্তাদরাক আল হাকিমের মধ্যে আসছে আরশ তৈরি করা হলো, আরশ তৈরি করার পরে এই আরশকে রাখা হলো
পানির উপরে। এই আরশ কম্পিত হলো, আরশ নড়তে আরম্ভ করলো। কি হলো তা বলছে ফাকাতাবা আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ। এই আরশের উপরে লিখে দেওয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে আসুন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই হাদিস কানজুল উম্মালে বলছে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত তৈরি করলেন। ক্বালা লাহা তাকাল্লামি, আল্লাহ পাক বলেন জান্নাত চুপ করে আছিস কেন, কিছু বল। তো জান্নাত সবচেয়ে প্রথম যে কথা বলেছিল সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক আছে।